আল্লাহর নবীর কাছে একদিন গ্রাম্য এক ব্যক্তি আইসা নবীজির কাছে বসছে। একবারে নবীজির সিনা বসিনা কাছাকাছি, একবারে সরল সোজা সরল মনের একজন মানুষ আইসা আল্লাহর নবীর কাছে কয়, এই মুহাম্মদ। নবীজি কইছেন, চাচা আমার দেশের এমপি রে মন্ত্রীরে যদি নাম লইয়া করে চোর মারে কিনা, চমক মারে কিনা, এই বেটা তুই আমার নাম লিস না, বেয়াদবি করছিস। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রাম্য ব্যক্তিটা আয়েশা কয়, মুহাম্মদ শুনছি একদিন হাসরের মাঠ কায়েম হবে, আর সেই মাঠের মধ্যে একজন বিচারক বসবেন, আর সামনে মানুষগুলো দাঁড়ায় থাকবে আসামির বেশে। এই মুহাম্মদ, আমার জানতে বড় মনে চাই, ওই বিচারক কে হবেন? বিচারকটা কে? আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বেচারা এই সহজ সরল প্রশ্নের জবাব দিতেন, চাচা বিচারকটা অন্য কেউ না, বিচারকটা হলেন আপনার আমার মালিক আল্লাহ। সুবহানাল্লাহ। এবার মুরব্বি চিৎকার দিয়ে কয়, মুহাম্মদ আমার আর কোনো ভয় নাই, আমার আর কোনো টেনশন নাই। ওই চাচা কেন কেন ভয় নাই? আরে মুহাম্মদ, জিনার ইবাদত আমি করি, শেষ রাতে তাহাজ্জুদের নামাজে সিজদায় পড়ে কই সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আলা। তিনি যদি আমার বিচার করেন, জিনার ইবাদত আমি নামাজের মধ্যে 5 ওয়াক্ত দাঁড়ায় কই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তিনি সব কিছুর মালিক, তিনি রব্বুল আলামিন, তিনি সব, তিনি আমার রব। তিনি যদি বিচার কার্য করেন, তিনি বিচার করেন, তিনি যদি বিচারের ক্ষমতা তিনার হাতেই থাকে, আমার আবার বেশি সুবহানাল্লাহ কইতেন না ভাই, আমি তো মুমিন। আল্লাহু আকবার। তারা কি পড়ে? কথা বলার কোনো ক্ষমতা নাই, কথা বলার কোনো সুযোগ নাই। আমরা গুনাহ করছি তো গুনার উপর অটল থাকার চেষ্টা করি না। মুসলমান গুনাহ করছি, অন্যায় করছি, সাথে সাথে তওবা করতে হবে। কথা কোন ঠিক কিনা? বলতেছিলাম